প্রশ্নটাও তো যৌক্তিক, জটিল প্রশ্ন। আল্লাহ রসুল কেন কোরআনের ছাত্র শিক্ষককে এত ভালো বললেন? ব্যাপারটা কি? ভালো বলছেন কে? জোরে জবাব দিয়েছেন আল্লাহ নিজে। রসুলের পক্ষে যুক্তি দিয়েছেন, প্রমাণ দিয়েছেন আল্লাহ নিজে। এর অনেকগুলো জবাব কোরআনে আছে। অনেকগুলো জবাবের এক জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। তাহলে এখন যারা কোরআন অনেকে জানে না, আপনার ভিতর একটা রাগ হতে পারে, মাওলানা সাহেব আপনি কি বললেন এটা? আমি কোরআন জানি না, শিখতে পারি নাই, তার মানে কি আমি মানুষ না? অথচ আপনাদের মাদ্রাসায় আমি গেলে বড় চেয়ারটা আমারে দেয়, বড় ডোনারটা আমি। তাহলে আমাকে আপনি কি বলতে চান? ভাই সাহেব, আপনাকে আমি কিছুই বলবো না। কোরআন যা বলে আমি আপনাকে তা বলবো, হাদিস যা বলে আমি আপনাকে তা বলবো। আমি শুধু নাকেল, নকলকারী, আমি বলতে পারবো, বানাইয়া না। কোরআন সুন্নায় যা আছে তা বলবো। রাগ হলে কোরআনের উপরে হইয়েন, সুন্নার উপরে হইয়েন, আমার উপর হয়ে লাভ নাই। কারণ আপনি আমার উপর রাগ হলে কি হবে? আমি যেই আয়াত বা হাদিস পড়ে কথা বলবো, এই কথাগুলো বলার জন্য হাজার হাজার হুজুর বসে রয়েছে, কথা কয় না? শক্তি যদি থাকে, যেই আয়াত পছন্দ না পারলে কেটে দিয়েন, তাহলে আর কোন হুজুর কইতে পারবো না। কি কাটা কি সম্ভব? আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয়, এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপি ওয়ালারা স্লোগান দেয়, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। তো হুজুররা কি জঙ্গলে জঙ্গলে? আমাদের স্লোগান কি? এক আলেম, এক মুফতি, এক মুহতামিম, এক খতিব, এক শাইখুল হাদিস লুকান্তরে লক্ষ লক্ষ আলেম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে পাঠাইবেন। তাহলে একটা পরিচয় আগে দিয়ে দেখেন আল্লাহ কি বলেন। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذان لا يسمعون بها أولئك كالأنعام گرگ سورات آدمی انسان بودے احمد ابو جہل غام کے সাবুদে। মানুষ, আমাকেও দেখতে মানুষ, আপনাকেও দেখতে মানুষ। এই মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ গণ্য করা যাবে না। মানুষের জন্ম থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষকে মানুষ বলা যায় না। বংশ এক হলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যায়, তো নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। এই যে আমাকে দেখেন, যেই অবয়ব দেখে, যেই চলাফেরা দেখে আপনি আমাকে চেনেন, এটা আসলে আমি না। আপনাকে যে আমি দেখি, এটা আপনিও নন। তাহলে আপনি কে? আপনার পরিচয় কি? আমি কে? আমার পরিচয় কি? নির্জনে ঘরের দরজা বন্ধ করে একা অন্ধকারে যা বলে বেড়াই, যা ভেবে বেড়াই, যা দেখে বেড়াই, ঘরের অন্ধকার, দরজা বন্ধ, কেউ নাই,
আমার হাতে মোবাইল, কি করি মোবাইলে, কি করি, কার সাথে কথা বলি, কি দেখি, কি পরিকল্পনা করি, ওইটাই আপনি, ওইটাই আমি। মানুষের সামনে তো সবাই দরবেশ হয়ে বের হয়, পতিতালয়ের বেশ্যারাও তো বাইরে বোরকা পরে বের হয়। এইটা মানুষের আসল পরিচয় নয়। মানুষের আসল পরিচয় একা একা যেটা করে বেড়াই ওইটা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदार कामाशों रहो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। প্রাণের ভাই আমার, দুনিয়া চিনলাম এজন্য দুনিয়াকে প্রাধান্য দিই, নিজেকেও চিনছি বলে নিজেকে প্রাধান্য দিই, অথচ একবারও বুঝি না, জানার চেষ্টা করি না কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন এলাম, কি করার কথা ছিল, কি করছি, কোথায় যেতে হবে, পরিণতি কি হবে। এই যারা অন্যের সমালোচনা করো, নিজের দোষ এই যে আমি বললাম, আমি কি অন্যায় করেছি, এটা আমি বলার সঙ্গে সঙ্গে আমার হৃদয় স্পটে ভেসে ওঠে। যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনার অন্যায়গুলো আপনার ভিতরে ভেসে উঠেছে। একটা সবক দেয়া যায়, হয়তো আজকের আমার আলোচনার ভিতরে এটাই হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট কথা, আলোচনা। অন্যের সমালোচনা না করে নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান। প্রতিদিন ঘুমে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়ান। আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভেতরে আর একজনকে দেখতে পাবেন। কি দেখা যাবে কিনা? তাকে জিজ্ঞেস করেন, কয় না দেখা যাবে না? আয়নার মধ্যে একজন দেখবেন না? তাকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আজ ফজরের নামাজের অবস্থা কি? নামাজ কেমনে আদায় করেছো? নামাজের খুশুখুজুর অবস্থা কি? ওযু কেমনে বানাইছো? ওযুর গুরুত্ব আমাদের মাঝে নাই, অথচ রাসূল বলেছেন কিয়ামতের ময়দান ওযুর জায়গাগুলোতে নূর চমকাইবে। হাসরবাসীরা নামাজিদের দেখলেই চিনবে এই লোকটা নামাজি। এজন্য সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। তুমি যে ঘর থেকে বের হইলে আব্দুল্লাহ, আয়নার ভিতরে যাকে দেখা যায় তাকে জিজ্ঞেস করবেন। আজকে দোকানের আড্ডায় বসে, চা স্টলে বসে যে আলোচনা করেছিলে ঠিক হয়েছে কিনা? এখন আর ফতুয়া বিভাগ লাগে না। এলাকার চা দোকান, চা স্টল গুলো বাংলাদেশের সবচেয়ে একটা বড় বড় ফতুয়া বিভাগ। আর চা দোকানের যত ফতুয়া সব হুজুরকে বিরুদ্ধে। ওই জায়গায় বসে ইমাম সাহেব কেমনে নামাজ পড়াইলো এটা গবেষণা করে। নামাজ নিজে পড়ে নাই, মসজিদের পাশ দিয়ে যায়, জানালা দিয়ে দেখছে হুজুরের মাথায় পাগড়ি নাই। এলাকা গরম, এই হুজুরকে আর রাখা যাবে না। কেন? পাগড়ি মাথার দেনে, তুই তো নামাজই বললি না।
কথা কয় না। হুজুরের পাগড়ি নাই, পাগড়ি নামাজের কোনো অংশ না, আলাদা বাড়তি কোনো সওয়াবেরও ব্যাপার না, কিন্তু তবুও মীমাংসা হওয়া দরকার। আপনি হুজুরের পাগড়ি ধরে নেন, এটা একটা ভালো কাজ। হ্যাঁ, নামাজে এমন ভাবে দাঁড়াও যেন বোঝা যায় তুমি বিনয়ী এবং নামাজের জন্যই প্রস্তুত, এই হিসেবে পাগড়ি মাথায় দেওয়া এই চিন্তার থেকে ঠিক আছে। আপনি নামাজে দাঁড়াইছেন ইমামের পিছনে, ইমামের ভুল কে ধরতে পারবে? যে লোকের পাগড়ি আছে ওই লোক, না যার পাগড়ি নাই সে? আরে কথা কয় না। ইমাম আসরের আগে 4 রাকাত সুন্নত পড়েন নাই, সুন্নতে জায়েদা, তবে এটা খুবই ফজিলতপূর্ণ নামাজ। আপনি নিজে পড়েন নাই, ইমাম সাহেব করেন হুজুর 2 রাকাত নামাজ পড়লেন না। আপনি কাউকে তখন ওই কথা বলবেন যখন নিজে ওটা আমল করেন। এটা আমার রাসূলের তরিকা ছিল। রাসূল এমন কথা বলতেন না, এমন আমলের কথা বলতেন না যেটা তার নিজের ভিতরে ছিল না। এটা সুন্নত তরিকা এবং দায়িত্বের জায়গা। আচ্ছা আমাকে বলেন, এই যে সাধারণ মানুষগুলো আলেমদের ভুল ধরে আলেমদের সমালোচনা করে, কোন অধিকারে? আদৌ সেই অধিকার আছে কিনা? আপনি অসুস্থ ডাক্তারের কাছে গেলেন, প্রেসক্রিপশন দিল, প্রেসক্রাইব করার পরে আপনি ফার্মেসিতে গেলেন, ওষুধ নিলেন। আপনি কোনদিন ডাক্তারকে বলেছেন ভাই আপনি এইভাবে প্রেসক্রিপশন কেন দিলেন, এই ওষুধ বাদ দিয়া এই ওষুধ দেন? বলছেন? কেন বলেন নাই? আপনি নিজে ডাক্তার না। কথা বলে না, আপনি নিজে ডাক্তার না, এজন্য ডাক্তারের ভুল আপনি ধরেন নাই। ইঞ্জিনিয়ার আপনাকে বিল্ডিং এর ডিজাইন দিলেন, লেআউট পেশ করলেন, আপনি দেখলেন, পছন্দ না হয় আরেক ইঞ্জিনিয়ারের কাছে গেলেন, কিন্তু ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন না। এই ইঞ্জিনিয়ার সাহেব আপনি এখানে পিলারে রড এই কয়টা দিলেন কেন? বলছেন কোনদিন? কেন? আপনি নিজে ইঞ্জিনিয়ার না। আপনার মোবাইলে সমস্যা হয়েছে, ডিসপ্লে কিছু দেখা যায় না, গেলেন সার্ভিসারের কাছে, ভাই মোবাইলটা দেখে দাও। সার্ভিসার বলল ডিসপ্লে পাল্টান লাগবে, কত টাকা? এত টাকা। আপনি মোবাইলটা রেখে এলেন, আপনি বললেন না এ বেটা ডিসপ্লে বাদ দিয়া আইসিওটা পাল্টাই দাও। কি জানি কয়, আইসিও তো না, কি জানি, যেটাই হোক ভিতরের মাদারবোর্ডটা পাল্টাই দাও। আপনি এই কথা বলছেন তাই? কেন? আপনি এটা জানেন না, তাহলে আপনি আলেম না, আপনি জানেন না। আলেমদের ভুলটা ধরেন কোন অধিকারে বলেন? আপনি ডাক্তারের ভুল ধরলেন না, নিজে ডাক্তার না এজন্য। আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন না, আপনি ইঞ্জিনিয়ার না এজন্য। আপনি আলেম না, কিন্তু আলেমের ভুল ধরেন কেন? আলেমের সমালোচনা করেন কেন? পতন তো ওখান থেকেই শুরু। কি কথা বুঝেন নাই? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। এবার আসেন দলিল। কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। দেখেন এ ব্যাপারে আল্লাহ কি বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমানু আল্লামাল কুরআন
ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, বোঝার বিষয় আছে। আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন, ধারাবাহিকতাকে পছন্দ করেন। এজন্য দুনিয়ায় যারা ধারাবাহিক আমল করে, একজন ব্যক্তি সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব ফরজ তরক করে না, হারাম মাকরুহ কখনো তার আমলে থাকে না। কিন্তু এই ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কখনো কাজা করেন না, বাদ দেন না, ধারাবাহিক করতেছেন। এই আমলকারীর আমল আল্লাহর কাছে ওই ব্যক্তির থেকে কতটা ভালো, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, এমনকি শাস্ত্রের নামাজও পড়ে, দান সদকা করে, তাসবিহ পড়ে, দরুদ পড়ে, কিন্তু মাঝে মাঝে জোহরের এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, ধারাবাহিকতা নাই। ইনি তাহাজ্জুদ পড়ছে, কত আমল করছে, তবুও এই আমলের থেকে ওই ধারাবাহিক আমলের দাম, যে ধারাবাহিক আমলদার, যে আমলগুলো না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই আমলগুলো ধারাবাহিক ভাবে করে যায়। এই ধারাবাহিকতা রক্ষাকারী আমলদারের আমলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর সৃষ্টিও সব ধারাবাহিক তরতিবতা আছে। আল্লাহর তরতিব কত সুন্দর, যদি দেখতে চাও, জানতে চাও, একজন মানুষের দিকে তাকাও। মাথার তরতিব যেখানে আল্লাহ সেখানেই মাথা দিয়েছেন। যেখানে চোখের তরতিব দরকার সেখানে চোখের তরতিব দিয়েছেন। যেখানে নাক দরকার, যে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে দরকার সেখানেই দিয়েছেন। আল্লাহ যদি চোখ দুইটা মাথার পেছনে দিতেন কেমন হইতে? কথা কয় না। আপনি বলেন না কেন? আজীব তো। আপনারা এমন মরা অবস্থায় থাকলে আমার দাওয়াত দিলে আমি আর আমু নেই। এত কষ্ট করে দেখছেন, কথা কইতে পারি না, তাও আজকে পারি। গত কয়দিন যে কয়দিন ওয়াজ করছি, সুর টুর কিন্তু চলে নাই, গলা বন্ধ হয়ে যেত। আজকে হচ্ছে পারবো এত বুঝি নেই, দেখি কালকে রেস্ট নিয়েছি, কালকে যাইনি প্রোগ্রামে। এর মধ্যে আপনারা চুপচাপ থাকলে আমার সাথে আপনাদের এটা হয়তো শেষ দেখা। বাচ্চা থাকলো, আর মরলে তো এমনি শেষ দেখা। কথার জবাব দেন। যদি জবাব না দেন তাহলে বুঝবো আপনারা কথা বুঝতেছেন না, সুরের জন্য বসে রয়েছেন। তাহলে সুর এখান থেকে খতম। কি তাও কিছু করে না? কি জিনা? জিনা কি? কথা কইবাইনি, জোরে হোক। আল্লাহর তরতিব সুন্দর। আল্লাহ কোরআনও সাজিয়েছেন তরতিব অনুযায়ী। কিন্তু সূরাতুর রহমান এমন এক ফজিলতপূর্ণ সূরা, দেখেন এই সূরার মধ্যে আল্লাহ কি বলেন? আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি। খলাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। ভালো করে বুঝে উত্তর দেন, আমরা দুনিয়ায় আগে জন্মগ্রহণ করেছি নাকি মক্তবে ভর্তি হয়েছি? জোরে। তাহলে তরতিব বা ধারাবাহিকতা কি? আগে জন্ম পরে মক্তব, আগে পরে। আল্লাহ কি বললেন? আগে বলছেন আমি কোরআন শিখাইছি, তার মানে মক্তবের কথা আগে বলছেন, শিক্ষার কথা আগে বলছেন, এরপরে বলছেন মানুষ বানাইছি। কি তরতিব ঠিক আছে না পাল্টাইছে? কথা কয় না। তো একটু তো ছন্দপতন হইতেই পারে। এত বড় কোরআনে এক দুই জায়গায় একটু ভুল হয়ে যেতে পারে না? মাশাআল্লাহ। এই চিন্তাও যদি কেউ করে কোরআনে ভুল হতে পারে, ইমান কই উঠবো? আমাদের অঞ্চলে বলে টঙ্গে ওঠে, টঙ্গে। ইমান টঙ্গে উঠবে। মুফাসসিরিনে কেরাম বলেন না, তোমার ভুল বোঝার কোনো সুযোগ নাই। আল্লাহ যেটা বলেছেন এটাই তরতিব ঠিক আছে। আল্লাহর তরতিব কিভাবে ঠিক আছে? যদি
বুঝতে চাও, জানতে হবে দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। মানুষ কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মসূত্রের বা বংশসূত্রে মানুষ। এই জন্মসূত্রের মানুষগুলোর দাম আল্লাহর কাছে মোটেও নাই। এগুলো আল্লাহর কাছে মানুষ হিসেবেই বিবেচিত হয় না। কারণ জন্মসূত্রে তো কুকুর বিড়ালও সন্তান জন্ম দিতে পারে, এটার জন্য যোগ্যতা লাগে না। জন্মসূত্রের মানুষ হওয়ার জন্য আলাদা সনদও লাগে না, যোগ্যতাও লাগে না। একজন মানুষকে হাত পা নাক কান দেখেই বলা যায় এটা মানুষ। দুই নাম্বার, এই জন্ম সূত্রের মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয় তখনই কেবল আল্লাহর কাছে মানুষ হিসেবে বিবেচিত হয়। জন্মসূত্রের মানুষগুলো আল্লাহর কাছে মানুষ না। এগুলো যখন কোরআন শিখে তারপরে মানুষ হয়। জন্মগ্রহণ করার আগে কথা শিখি না পরে কথা শিখি? দেখেন আল্লাহ এখানে এই ধারাবাহিকতাও ঠিক রেখে বললেন, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। মানুষ যেহেতু বানাইছি এখন কথা বলা দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বলেন আল্লাহ মাহুল বায়ান। কোরআন শিখার পরে যারা কথা বলে এটা হলো কথা, আর কোরআন না শিক্ষা যেগুলো বক বক করে এটা হলো আকথা। হ্যাঁ, এই জন্য কোরআন যারা জানে, কোরআনের শিক্ষা যাদের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলছেন তাদের সোহবত গ্রহণ করো, তাদের সাথে থাকো। আলেম হও, না হয় আলেমের বাপ হও, নাইলে আলেমের শ্বশুর হও। হ্যাঁ, একেবারে শেষ সীমায় গিয়া বলছেন দরকারে আলেমের সোহবত, একটা লজিন খাওয়াও। 5 নম্বরে যেও না, অর্থাৎ আলেমের সাথে কোনোভাবেই সম্পর্ক নাই। আজকে প্রকাশ্যে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, আরে কোরআন হাদিস এই অনেক দেখবেন নতুন করে রাজনীতি শুরু হয়েছে তো এখন আমগরে কয় হুজুররা ধর্ম ব্যবসা করে, আবার ধর্মভিত্তিক রাজনীতি যারা করে এগুলো কয় ধর্ম ব্যবহার করে রাজনীতি করে। এইটা যে বলে, বলার সময় কি কয় জানেন? আল্লাহ কোরআনে বলছেন এইটা। বুঝেন কি কইছি? বুঝতে পারতেছেন? আরে না, বুঝেন নাই, বুঝেন নাই। বলতেছে হুজুররা ধর্ম ব্যবহার করে কি করে? রাজনীতি করে বা যে কোনো একটা কাজ করে হুজুররা ধর্ম ব্যবহার করে। যে বলতেছে উনি এইটার পক্ষে কথা বলতে গিয়া ভুল ব্যাখ্যা হোক আর যেটাই হোক, উনিও ব্যবহার করতেছে কোরআন। তো সবচেয়ে বড় ধর্ম ব্যবসা ওইটা না? আরে কথা কয় না। দেখেন অবস্থা, একটা সময় ছিল যখন মঞ্চে বয়ান করতাম কত, এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের পোস্টার তো ভালোই দেখা যায়। পোস্টারে আগে ছিল আওয়ামী লীগের নাম, এখন পোস্টারগুলো সব বিএনপির নাম। সবকিছু আগের মতো আছে, এই দেশে কিছু পাল্টায় না, শুধু চেহারা পাল্টে গেছে, শুধু চেহারাটা পাল্টে গেছে। এরপর কি হইতো জানেন? এই হোমরা সোমরা আইসা দাঁড়াইতো, আইসা মাইক ধরে বলতো, ওয়াজের ময়দানে রাজনীতির আলাপ চলতো না। তা আমার মঞ্চেটি কম হইতো, আমি একটু ঘাড়তারা বলতে পারেন, এতে সে জি হোক এমন কথা বললে, আর আমার কথার আগে যে কথা বলবে শর্ত দেওয়া, শুধু দোয়া চাইতে হবে, বাইরে কোনো কথা বলা যাবে না। আইয়া বলবেন কোরআনে আল্লাহ এটা বলছেন, আপনারা সবাই নামাজ পড়বেন, হুজুরা যা বলে তা শুনবেন, এইটা বলার আপনার দরকার নাই। আপনি এই মজলিসে স্রেফ দোয়া চাওয়ার মতো যোগ্য হতে পারেন, এর বাইরে কিছু না। মাইক ধরে বলতেছে যে ওয়াজের ময়দানে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না। এই গত 2 বছর আগের ঘটনা, বিবেরি আমার সাথে। আমি তাকাইলাম, উনি সম্ভবত উপজেলা চেয়ারম্যান ছিল। এটা বইলাই কিছুক্ষণ পরে বলতেছে, আমার নেত্রী এই এলাকার জন্য অনেক কিছু করেছেন, আমি এটা করেছি আপনাদের ভোটে। আমি থামেন, আপনি থামেন। আপনি আমাকে বললেন, ওলামায়ে কেরামকে বললেন রাজনীতির আলোচনা চলবে না। আপনাকে এখানে রাজনীতির আলোচনা করার অধিকারটা কে দিছে? আপনি আলেমের জবান বন্ধ কইরা ছাইপাস মানুষকে খাওয়াবেন আর শিখাবেন, ওই দিন শেষ।
বরং এই যে মানুষগুলো বসে আছে আপনার জন্য আসে নাই, এরা আলেমের কথা শোনার জন্য আসছে। আর আপনি সেই সুযোগ গ্রহণ করে আলেমের উপর অপবাদ দিয়ে নিজের রাজনীতি হামলাইছেন। এই সমস্ত বাতলাই বাদ দিতে হবে। আর আমি চ্যালেঞ্জ দিয়া বলি, বাংলাদেশের কোন আলেম, কোন মসজিদের খতিব, কোন ওয়াজের ময়দানে রাজনীতির আলোচনা করে না। তাহলে এই কথাটা উঠলো কেন? এটা একটা কারণ আছে, কিন্তু আছে না নাই? কারণ অবশ্যই আছে। কারণটা হলো, আগে বলি রাজনীতির আলোচনা যে করে না এটা বলি। রাজনীতির আলোচনা কি? কাদের সাহেব বলতেন, ফখরুল সাহেব পারলে ময়দানে আসেন। আবার ফখরুল সাহেব বলতেন, কাদের সাহেব পুলিশ ছাড়া পারলে নামেন। এটা হলো রাজনীতির আলোচনা। এই দেশের প্রচলিত রাজনীতির আলোচনা হলো এইটা। কথা কয় না? এমন আওয়ামী লীগ বিএনপির নাম ধইরা কোন হুজুর কোনদিন আলোচনা করছে? তাহলে ওরা রাজনীতির আলোচনা কোনটা বলে জানেন? যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হয় তখন এটা প্রতিবাদ করা আমার ঈমানি এবং নাগরিক অধিকার। আমি এর প্রতিবাদ করবই, এটা আবেগ নয়, এটা আকীদারও ব্যাপার। এটা করতেই হবে, এটা আমার দায়িত্ব। তখন এই প্রতিবাদ করতে গিয়ে হুজুরদের গলা, কণ্ঠের আওয়াজ যখন বড় হয়ে যায়, পাবলিক স্লোগান দেয়, তখন তারা বলে এইটা রাজনীতির আলোচনা। দেখবেন এমন কথা হুজুরা যখন বলে, তখন পাশের থেকে বলে, হুজুর রাজনীতির আলোচনা বন্ধ করেন। এত 14 গোষ্ঠী রাজনীতির আলোচনা জানে রে বেটা। আর হুজুর কি আলোচনা করবে? রাজনীতি না পেট নীতি না দিন নীতি, এটা হুজুর বুঝবে। এখানে শিক্ষক তুমি নও, এখানে ডাক্তার তুমি নও। ডাক্তার রোগীকে কোন প্রেসক্রিপশন দেবে এটা ডাক্তারের ব্যাপার। শিক্ষক ছাত্রকে কি শিখাবে এটা শিক্ষকের ব্যাপার। একটু স্বাধীনতা শিক্ষককে যদি না দেওয়া হয়, ডাক্তারকে যদি না দেওয়া হয়, ছাত্রও ভালো হবে না, রোগীও ভালো হবে না। আচ্ছা, আগে কোরআন শেখে, শেখার পরে মানুষ হয়, এরপর কথা শেখে। কথা জানে না দেখে দাঁড়ায় কয় হযরত উলেমায়ে কেরাম। এগুলো শুনছেন? আপনার তো এলাকায় যে কয়টা মাহফিল, ওই কয়টা মাহফিল যান, অনেক সময় দেখা যায় হুজুর ছাড়া আপনি তাদের কথা অতটা খেয়াল দিয়ে শোনেনও না, আরো বিরক্ত লাগে, ঠিক না? আমরা তো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাই, ওই মাঝে মাঝে দুই একটা তো বাজে, তখন কথা কয়, তখন কি করবো? হাসতেও তো পারি না, লজ্জাটাও তো যায় না, সামনাসামনি লজ্জা দেওয়া এটা জায়েজ নেই, লজ্জাও তো দেওয়া যায় না। তখন উলেমায়ে কেরাম একটা কথা, একটা ইসলামিক শব্দ, এটা বলতে পারে না। মুসলমান আজকে মুসলমানের যে পরিভাষা, এটা ভুলে গেছে। এই যে আমরা আছি, এই যে আপনারা বসছেন, ইসলামী পরিভাষা আমাদের ভিতরে কতটুকু আছে বলেন? আমরা আল্লাহর কুদরত দেখলে বা কুদরতের সংবাদ শুনলে কি বলবো? কথা বলে না। এই যে জানেন না, অথচ এটা আপনার জন্য জানা অবশ্য করণীয়। আপনি মুসলমান, কিন্তু আপনি ওয়াও ঠিক হইতে পারেন। কথা বলে না। আবার কথা দেখে কয় ও মাই গড, কি জানি ওএমজি, কি এমজি? আচ্ছা, ওএমজির পূর্ণ রূপ কি? কথা কয় না। ও মাই গড। আল্লাহকে গড বলা শিরিক। আল্লাহকে গড বলা শিরিক। এখন কিছু পণ্ডিত আছে জেনারেল লাইনে লেখাপড়া করে বাংলা কোরআন পুরো পণ্ডিত সাজে, এমন আছে না নেই? এবার ইমাম সাহেব গিয়ে ফতুয়া দেয়, হুজুর আজকে কোরআন এটা দেখে এলাম, তোমার দেখতে বলছে কে? তুমি কোরআনের অর্থ আর তাফসির দেখার মূলনীতি জানো? তুমি মাসআলার মূলনীতি জানো? দেখবেন অনেকে অনেক সময় বলে, আমি এই এলাকায় মনে হয় রাজাগঞ্জ আগেও আসছি অন্য পথে, মানে এদিক থেকে আসায় মনে হয়েছে নতুন, আর এখন তো মাহফিল কমায় দিছি, তবে এই এলাকায় যদি আগে না আসি, ওই চিন্তায় কিছু কথা বলতেছি আর কি। দেখবেন কিছু মানুষ বলে এই হুজুররা শুধু মাসআলা ঘুরায়। এটা কি বলে আপনাদের দিকে? হুজুররা মাসালা পাল্টায়, হুজুররা মাসালা ঘুরায়, বলে হুজুররা মাসালা ঘুরায়। তা মাসালা ঘুরাইবেন আপনি?
কথা কয় না। জানে হুজুর, ঘুরাইব কে? জোরে। আপনি মাসালা একটা দেখছেন ফতুয়ার কিতাবে, স্বাভাবিক মাসালা, নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। নামাজ জোরে, ফরজ নামাজ অবশ্যই দাঁড়াইয়া পড়া ফরজ। এখন আপনি মোটরসাইকেল, এটা আপনি তো ফতুয়া দেখে আসছেন, আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুইও হাঁটুর বাটি শেষ, দাঁড়াইতে পারবেন? নামাজ কি ছাড় আছে? নামাজ তো পড়া লাগবে। দাঁড়াইতে পারতেছেন? নামাজ তো দাঁড়াই পড়া ফরজ। মাসালা কি? নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। এখন দাঁড়াইতে পারেন না, তো মাসালাটা ঘুরান লাগবে। ঘুরাইবে কে? আরে কথা বলে না। আর তুমি তো এক পৃষ্ঠা দেখে দেখছো যে নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ, তুমি হুজুরে কইতেছো আমি দেখে এসেছি, তোমার দেখতে কইছে কে? তুমি দোকানে গিয়ে দেখছো না পা তোমার দিছে জ্বরের জন্য, তোমার জ্বর এত বেশি গাড়ায় গেছে, আর এক ডাক্তারের কাছে গেছে, না পা এক্সটেন্ড দিছে। বাবার একটা র্যাপিড কি জানি আছে, না পা র্যাপিড না জানি কি, খুবই পাওয়ারফুল, এইটা দিছে। তুমি কইলা হ্যাঁ মিয়া না পা দেন, এটা হবে না, কি চলবে? আরে কথা বলে না। কিন্তু তুমি এটা বলো না, কেন বলো না? তুমি জানো না, এই জন্যে। বই পড়া ডাক্তার হওয়া যায়? আরে জোরে বলেন। তাহলে তুমি মাদ্রাসায় পড়লা না, নিয়ম নীতি জানো না, নীতিমালা জানো না, ইমাম সাহেব গিয়ে কও হুজুর দেখিলাম মাত্র। আবার কও হুজুর এই মাসালা, যখন দেখো যে হুজুর যখন বলে কয় না আপনি দেখছেন ঠিক আছে, কিন্তু এই মাসালা এই ক্ষেত্রে এইরকম, কয় হুজুর এই মাসালা ঘুরায়। মাসালা তো হুজুরেই ঘুরাইবে, জানে হুজুরে, ঘুরাইবা তুমি? আচ্ছা, মানুষ মারা গেলে জানাজা তো আমরা পড়ি। বৃষ্টির দিনে রাজাগঞ্জে মানুষ মারা যায় না? যায়। মনে করেন এই মদিনা মাদ্রাসার মাঠে জানাজা হবে, বৃষ্টির দিনে এটা শুকনা থাকে না ভিজা থাকে? কাদা প্যাক, ঠিক না? এমনকি পিচ ঢালাই রাস্তায় ভিজা থাকার কারণে আপনি যখন হাঁটেন দেখবেন জুতার উপরে কাদা প্যাকের ছিটা ছিটা পড়ে দাগ লেগে গেছে, হয় না? এখন আপনি জানাজা পড়তে আসছেন, জানাজায় দাঁড়াইছেন, জুতা খুলে দাঁড়ানো উত্তম। এখন নিচে কাদা, কি করবেন? তাহলে পা খুলে জুতার উপরে পা রাখবেন, এটা না? সবাই তো এটাই করে। এখন হুজুরের তো মশালা ঘুরাই দিতে হবে, কারণ হুজুরের মশালা জানে যে, কারণ রাস্তাঘাটে বিলাই, কুকুর, গরু, ছাগলের প্রসাব, অতএব পানিটা নাপাক হতে পারে, ওই পানিটা জুতার উপরে পড়ছে। এখন ওইটার উপর আপনি পা দিয়া নামাজ পড়লে, জুতা পায়ের নিচে রেখে, মানে জুতা খুলে উপরের সাইড পায়ের নিচে রেখে নামাজ পড়লে আপনি ফতুয়া দেন নামাজ হবে? এখন হুজুর বললেন তাহলে এখন মাসালা ঘুরাইতে হবে। কি? আপনারা জুতা পায়ে রেখেই নামাজ পড়েন, ভিতরটা ভালো আছে। জুতার ভিতরটা কি আছে? ভালো আছে। তা মাসালাটা ঘুরাইবে কে? কথা কয় না। হুজুর। একজন রোজা রাখা ফরজ না? রমজানের রোজা রাখা ফরজ না? আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে আপনি না খাই, আপনার উপায় নাই, বেশি অসুস্থ, দাঁড়াইতে পারতেছেন না, রোজা ভাঙা লাগবে। আপনি জানেন রোজা রাখা ফরজ, ফরজ তরক করলে গুনাহ হয় না সওয়াব হয়? তাহলে মাসালা ঘুরান লাগবে। এখন এই রোজা কাজা করা লাগবে। আপনি চাইতেছেন ফিদিয়া তো না, আপনি কাফারা দেবেন, এটা তো আপনার জন্য জায়েজ নাই। রোজা যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, এমনকি বয়স্ক ব্যক্তিও যদি অসুস্থ হয়, রোজার পরে কখনো যদি রোজা রাখার মতো শক্তি সে অর্জন করে ফেলে, তখন কিন্তু ওই কাজা রোজা আদায় করে নিতে হবে। মোট কথা মাসালা ঘুরাইলে ঘুরাইবে হুজুরে। আরে কথা বলে না। শ্রোতাকে সামনে রেখে কোন কথা বললে তার ইসলাহ হবে, সংশোধন হবে, এটা বুঝবে হুজুরে। রাজনীতিতে ইসলাম নাই, ইসলামে রাজনীতি নাই। হুজুররা মেম্বার হইতে পারবে না, চেয়ারম্যান হইতে পারবে না, এমপি হইতে পারবে না। আরে আপনারা হুজুররা যদি এমপি হন, আমরা চুরি করতাম পারি না, হুজুরকে বিরুদ্ধে জন্য বলে। হ্যাঁ, আপনিও ভালো করে জানেন, আপনার ইমাম সাহেব যদি মেম্বার হয়, কোনো কাজ না পাইলেও, কোনো কাজ না করতে পারলেও, গরিবের
একটা চাউল ডাউল গমের কোনা মাইরা খাবে না, এটা আপনি জানেন ভালো করে। এরপর আপনি ইমাম সাহেবের ভোট দেন না, খারাপ আপনি। এই জন্যই আমাদের উপরে বারবার জালিম শাসক আল্লাহ চাপাইয়া দেন। কেন আপনি সব জানার পরও কেন ভালো লোকটাকে ভোট দিলেন না? এই যে আমি বলতেছি, এটা আপনাকে বলা আমার দায়িত্ব। রাসূল আমাকে রাখাল বলেছেন। মুসলিম শরীফের 2য় খণ্ডে বাবি এনেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহু আল মুশতাবিহ, বেশ লম্বা হাদিস। সেখানে রাখাল বলেছেন আমাকে। ইমাম সাহেব খতিব সাহেবকে রাখাল বলেছেন। খবরদার, গুনার যে সীমানা আছে তার ধারে কাছেও যাইতে দেওয়া যাবে না। আপনি ভোট দিয়ে যাতে জাহান্নামে না যান, এই কথা আপনাকে আমার বলে যেতে হবে। মানা না মানা আপনার দায়িত্ব। আমি আপনাকে মানাইতে পারবো না, আমি আপনাকে বলতে পারবো। বলার জিম্মাদারি দিয়েছেন আল্লাহ। ফাযাক্কির, মেজবা সাহেব ওয়াজ করতে থাকো। কেন? ইন্নামা আনতা মুযাক্কির, তুমি তো ওয়াইজ, এর চেয়ে বেশি কিছু না। লাসনা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা এসপি ওসি ডিসি বানায়া বাড়াই নাই, ধরে নিয়া বাইন্দা রিমান্ডে দিয়া এরপর স্বীকার করাবার না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও আমার হাবিব, আপনাকে আমি হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে দিই নেই। আপনি পারবেন পথ দেখাইতে, ইসার ইলা তরিক, আপনি রাস্তায় উঠাই দেবেন, এই রোডে ওঠো, এখান থেকে সিলেট যাওয়া যায়। যাওয়ার পথে তুমি যদি জঙ্গলে হান্দো, সেটা তোমার ব্যাপার, ওইটা আমার ব্যাপার না। আমার কাজ তোমাকে রাস্তা দেখাইয়া দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। তুমি আমার কণ্ঠ বন্ধ করতে পারবা না, এটা নিশ্চিত থাকো। মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর কণ্ঠ থাকবে। যেদিন থাকবে না, সেদিন দুনিয়াও থাকবে না। অতএব যাদের ভেতরে কোরআন আছে, তাদের কথার মূল্য আল্লাহর কাছেও আছে, তোমাকেও মূল্যায়ন করতে হবে। কোরআন যারা শেখে আর শিখান, তাদের এত দাম কেন? কোরআন শিখে মানুষ আসল মানুষ হয়। কোরআন শেখার পরে আসল মানুষ হয়। মহাজন দাঁড়ায় রয়েছে রিক্সার অপেক্ষায়, রিক্সা যাইতেছে, রিক্সায় উঠছে, চলো, ভাড়াটারা ঠিক করে নাই। এরকম মানুষ আমাদের সমাজেও আছে। রিক্সায় লাফ দিয়ে উঠেই বলে, এ ভাই তাড়াতাড়ি টানো। হ্যাঁ, এটা আপনি করতে পারবেন তখন যখন 10 টাকার ভাড়া 20 টাকা দেওয়ার মানসিকতা আপনার থাকবে। তখন বলবেন চলো, তোমার ভাড়ায় ঠকাবো না। কিন্তু 15 টাকার ভাড়া 10 টাকা দেওয়ার চিন্তা থাকলে এটা আপনি করতে পারবেন না। দরদাম ঠিক করে রিক্সায় উঠবেন। আপনি দূরে যাইয়া এরপরে রিক্সাওয়ালারে 5 টাকা কম দিয়া কবে এটা রাখ, নাহলে থাপড়ামু। এমন বুজুর্গ আছে না নাই? এটা বুজুর্গ না বুজুর্গু, এগুলো বদমাস, এগুলোকে চিহ্নিত করবেন। গরিবকে কখনো ঠকাবেন না। বাজারে একজন বৃদ্ধ মানুষ শীতের দিন কুয়াশার ভিতরে শাক নিয়ে আসছেন, সবজি নিয়ে আসছেন। আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে তার বড় কোনো ছেলে নাই, অথবা আছে তারা নিজেরাই খাইতে পারে না, অথবা ছেলেরা দুষ্ট বাবার খবর নেয় না বলে বৃদ্ধ মানুষটা শীতের মাঝে শাক নিয়ে আসছে। তুমি গিয়ে সেখানে দরদাম করো, চাচা কত আটা? কয় আটি এক আটি 10 টাকা। দূরও গত সপ্তাহে 5 টাকা নিলাম। দরদাম করে আর এক দোকানে যায়। এ ভাই, রিক্সায় যখন উঠবা, রিক্সাওয়ালাকে 10 টাকার জায়গায় তুমি 20 টাকা দিয়া দাও। তুমি 20 টাকা দিলে, 10 টাকা বেশি দিলে তোমার কোনো ক্ষতি হবে না, না খেয়েও থাকতে হবে না। তবে মাত্র 10টা টাকা বেশি পাওয়ার কারণে রিক্সাওয়ালা আসমান পর্যন্ত খুশি হয়ে যাবে, আল্লাহ তোমার উপরে খুশি। আমি রিক্সায় উঠলে 10 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকার নিচে দিই না। এটা আমার বরত্ব বলছি না। যেহেতু আপনি অনুসরণ করেন আলেমকে, হয়তো চিন্তা করছেন আমার কথা শুনলে আপনিও আমল করতে পারেন, এজন্য বললাম। আমি তো বেঁচে থাকার কথা না, এ পর্যন্ত 6 বার অ্যাক্সিডেন্ট করছি, 6 বারই মারা যাওয়ার কথা। বেঁচে আছি, আল্লাহ সম্মানের সাথে রাখছেন ওই গরিব মানুষগুলোর দোয়ায়।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহ গরিবদের সঙ্গে হাসর নাসর করাইন। আমার রাসূল কি গরিব ছিলেন আপনারা জানেন? রাসূলের ইন্তেকালের আগের কোরবানি তো 100 উট কোরবানি দিয়েছেন আমার রাসূল। সেরা ধনী ছিলেন আমার রাসূল, কিন্তু জমাইয়া রাখতেন না। আপনি দেখলেন এক মুরব্বী কলা নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, এখনো 1 ডজন কলা বাকি, বিক্রি করতে পারেন না, কলায় কালো দাগ পড়ে গেছে। আপনি তিরস্কার করলেন, মুরব্বী আপনার কাছে কলা চাইছিলাম আপনি দেন না, এখন বোঝেন, এখন তো পস্তেছে, কেমন লাগে? খবরদার, এভাবে কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না গরিবদেরকে। বরং আপনি কলাটা কিনেন। বাবা, আপনি আমার বাবার মতো, আপনার কলা আমাকে দিয়ে দেন। আপনি বাড়িতে যান, 10 টাকা চাইছে, 100 টাকা দিয়া বলো, চাচা আপনি আমার বাবা, চাষিকে নিয়ে ফল কিনে খাবেন, এই টাকাটা আপনি নিয়ে যান, কলা বাবু দিলেন। তুমি তো এই কলা খাবা না, যেহেতু দাগ পড়ে গেছে। তোমার আশেপাশে খোঁজো, বহু মানুষ আছে এই কলাই পাচ্ছে না, তাকে নিয়ে দান করে দাও। বাদাম হলো, বাদাম বেচতেছে, তুমি খাইতেছো ভাই, এই বাদামের শখ কত, তোর বাপের বাদাম রে, তুই ভাবে খাচ্ছিস। ওই বাদামওয়ালা বলে, ভাই একটা খাইয়া দেখেন। ও কেন বলে জানেন? খাইলে যাতে আপনি কেনেন। একটা খাওয়ার পর যখন আপনি না কেনেন, ওর কলিজা ভেঙে যায়। ওর পাশে দাঁড়াইয়া কথা বলেন ওর সাথে। আপনার কাছে একটা বাদাম কিছু না, 1 পয়সা 2 পয়সাও পড়ে না, কিন্তু বাদামওয়ালার কাছে একটা বাদাম একটা স্বর্ণের বার। আমাকে যদি বলে হুজুর একটা বড়ই খাইয়া দেখেন, আমি খাই না, জোর করলে খাই, যদি দেখি ভালো না তবুও কিনি, কম কিনি পরিমাণে। আবার বলি ভাই এই একটা খাইছি, এটা কমাই দে, খুশি আর 4-5টা বেশি দিয়ে দেয়, দিক ও খুশি দিলে আমার সমস্যা কি? তা আমি তো খাই না, কিনলাম, ওর লাভ হলো, আমি নিয়ে আরেকজন খুঁজি, পকেটে রেখে দিই, বাদাম হোক বড়ই হোক। এরপর দেখি যে এক মহিলা পাশে বসে আছে, হয়তো ভিক্ষা করে না, দেখলেই তো বোঝা যায়। বাচ্চা একটা দৌড়ি করতেছে, একটা ছোট্ট হাফ প্যান্ট পরা, ডাক দিদিকে, বাদাম খাবি? শরম পায়, কয় না কিছু। বড়ই খাবি? কয় না কিছু। হাতের মধ্যে দিয়ে কই, যা তোরা মরে নিয়ে খা। দেখবেন এমনি হাত 2 দিক দিয়ে দৌড় দেয় আনন্দে, বাদাম হাতে পাইয়া। ওদের দোয়া অরিজিনাল দোয়া, বড় লোকদের দোয়াও দরকার, তবে আশা করেন না, ওদের দোয়া দরকার নাই। গরিবদের দোয়া আশায় থাকেন। আবার রিক্সাওয়ালাকে টাকা, এগুলো তো ভালো মনে করেন না, টাকা বেশি দিয়া কইয়েন, ভাই তোর ভাড়া কিন্তু এইটা না, তোর ভাড়া কম, আমি খুশি হয়ে তোরে বেশি দিলাম। এটা যদি না বলে আসেন, পরের বার যে উঠবে ওর গাড়িতে কইবে, এই মাত্র 100 টাকা এমারছি, 100 টাকা দেন। এটা আবার বলে দেবেন। মহাজন রিক্সা আসছে, রিক্সাওয়ালার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, পা দিয়া পেডেল মারে, হাত দিয়া হ্যান্ডেল ধরা। মহাজনের মাথায় চিন্তা, কাটটা ধরবে, কাটটা মারবে, কাটটা খাবে, কাকে নির্যাতন করবে। কিন্তু রিক্সাওয়ালার জবানে আল্লাহর জিকির। এমন রিক্সাওয়ালা আমাদের সমাজে আছে না নাই? হে রিক্সাওয়ালা, তুমি কেন পারবা না? মসজিদে আজান হয়ে গেলে মুদি দোকান সহ অনেক দোকান বাজারে থাকে, দোকানের সামনে একটা কাপড় টানাইয়া মসজিদে চলে যায়, লেখা থাকে এখন নামাজের সময় আছে না নাই? ও দোকানদার, তুমি কেন পারবা না? রিক্সাওয়ালা রিক্সা টানে, আল্লাহর জিকির করে। গন্তব্যে গিয়া মহাজন বলে, রিক্সাওয়ালা দাঁড়াও। ভাড়া বাইর করতেছে, আর রিক্সাওয়ালার দিকে তাকাইয়া ডাক দিছে, যেহেতু মাথায় টুপি আছে, এ মোল্লা ভাড়া কত? রিক্সাওয়ালা কথা কয় না, কয় দেন স্যার, যা পারেন দেন। এ মোল্লা, ছেলে মেয়ে কয়জন? এই মোল্লা, মুন্সি, মৌলভী এগুলো সম্মানজনক শব্দ, কিন্তু আমাদের দেশে মোল্লা, মুন্সি, মৌলভী সম্মানের জন্য কয় না, তিরস্কার করে। এজন্য আমি বলি, হুজুর দেখলে মোল্লা, মুন্সি, মৌলভী বলা যাবে না, হয়তো ভাই বলো, না হয় হুজুর বলো, পছন্দ না হইলে আব্বা ডাক। তো মোল্লা, মুন্সি, মৌলভী কওয়া যাবে না। বলে মহাজন, আমার 2টা ছেলে, একটা ছেলে মাদ্রাসাতুল মদিনায় হিফজ শেষ করছে, এবার শোনায়, আর একটা ছেলে